ইব্রাহিম আলাইসাল্লাতুয়াসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাতুয়াসাল্লামের কুরবানি করুন একটা কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাতুয়াসাল্লাম ছোট্ট নবী হযরত ইসমাইল আলাইসাল্লাতুয়াসাল্লামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, যাওয়ার পরে ইব্রাহিম নবী ইসমাইল নবীর চোখ বাঁধলেন, হাত বাঁধলেন, পাও বাঁধলেন। তখন ছোট্ট নবীজি ডেকে বলেন, আব্বাজান, আমার হাত কী জন্য বাঁধেন, আমার চোখ কী জন্য বাঁধেন, আমার পাও কী জন্য বাঁধেন? তখন ইব্রাহিম আলাইসাল্লাতুয়াসাল্লাম বলেন, বাবা, তোমার কষ্ট হবে বিদায় আমি হাত বাঁধলাম, পাও বাঁধলাম। তখন ছোট্ট নবী হযরত ইসমাইল আলাইসাল্লাতুয়াসাল্লাম বললেন, বাবা, আমাকে যদি আপনি হাত পাও বেঁধে আল্লাহর নামে কুরবানি দেন, তাহলে আল্লাহ ভাববেন আমি রাজি নই, আমাকে জোরপূর্বক আপনি আমাকে কুরবানি দিচ্ছেন। সুবহানাল্লাহ। তখন ছোট্ট নবী হযরত ইসমাইল আলাইসাল্লাতুয়াসাল্লাম বললেন, বাবা, আমার কোনো কিছু বাধা লাগবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চান, আমি এমনি রাজি, আমাকে কুরবানি দাও। তবে আমাকে কুরবানি দেওয়ার আগে আপনার চক্ষুটা বাঁধেন, কারণ আমার গলায় আপনি ছুরি চালাবেন, বাবা হয়ে সন্তানের গলায় আপনি ছুরি চালাবেন। এই দৃশ্যটা যখন আপনি দেখবেন, আপনি সহ্য করতে পারবেন না, আপনার চোখটা বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত দেখে আকাশের জমিনে যত ফেরেশতা ছিল সবাই কান্না শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, তুমি তাড়াতাড়ি জমিনের মধ্যে যাও, তাদের বাপ বেটার পরীক্ষার মধ্যে তারা পাশ করেছে। সুবহানাল্লাহ। আপনি বেহেশত থেকে